আজ ভগবান তাকে বললেন তোমার নাম দেবর্ষি নারদ। সারা জীবন ধরে বিনা যন্ত্রে কৃষ্ণ নাম করেন, ভাগবত কথা শ্রবণ করেন, আর এই মধুর নাম ও সংকীর্তন করতে করতে, ভগবত ধ্যান করতে করতে যখন সেই শিশুটা, সেই ছেলেটা বড় হয়ে মারা গেলেন, তখন দেখেন যে বৈকুণ্ঠ থেকে একটা রথ এসেছে, যে রথের মধ্যে সাক্ষাৎ ভগবান শ্রীহরি তার পার্শ্বদ নন্দ সুনন্দকে নিয়ে দাঁড়িয়ে আছে, আর দুই বাহু প্রসারিত করে বলছে, আমি না তোমায় বলেছিলাম তোমার নাম দেবর্ষি নারদ, এসো নারদ বলে তাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে রথের মধ্যে চেপে তাকে ধামে নিয়ে গেলেন। দেখুন, সেও কিন্তু গরিব ঘরের সন্তান ছিল, দাসীর পুত্র ছিল, অথচ সে ভগবানের প্রিয় পার্শ্বদ। জানেন তো, দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। কেউ যদি নিজেকে ছোট মনে করে বলে যে না আমরা তো গরিব, খেটে খাই, আমাদের দ্বারা কি সম্ভব? সবই সম্ভব। কবিরাজ গোস্বামী বললেন না, দিনের অধিক দয়া করে ভগবান। যারা দিনহীন, যারা কাঙাল, তাদের অভিমান কি হবে? অভিমান তো তাদের হবে যাদের কিছু থাকে না। আমাদের পাণ্ডিত্য আছে না, আমাদের বংশের সেই উচ্চ বংশের সন্তান আমরা, না আমরা বিশাল বড় ধনী, আমরা কিচ্ছু না। যে নিচে মাটিতে পড়ে আছে সে আর কি পড়বে? তার তো আর পড়ার প্রয়োজন নাই, সে তো এমনিতেই পড়ে আছে। এই জন্য দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনীর বড় অভিমান। দিনহীন ব্যক্তির উপর ভগবানের কৃপা অতি তাড়াতাড়ি হয় যদি দিনহীন ব্যক্তি এটা মানে যে আমি দিন, ঠাকুর আমার তোমার চরণ কমল ভজন করতে হবে। আমি দিন হয়েছি, তুমি কৃপা করে আমাকে যখন পাঠিয়েছো তখন আমি তোমার চরণ ছাড়ছি না, যেন তেন প্রকারণ আমি তোমার চরণ কমল প্রাপ্ত করতে চাই। এই সংসারের যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যাই যেটাই বলে যায় না কেন, আমি তো তোমার পথে, সামনের পথে এগিয়ে যাব ঠাকুর। এই জন্য মা আমি বলি আপনারা হরিনাম মহামন্ত্র জপ করবেন। সারাদিন কাজ করে আসলেন, যে সময় নাই, সারাদিন ধরে ব্যস্ততা, যখন সন্ধ্যাবেলা ফিরে এসে আমরা টিভি দেখি, মোবাইল দেখতে পারি, গল্প করতে পারি, সেই সময়টাকে একটু হরিনাম, যে না আমি যেখানে আমরা 16 মালা জপ করি সেখানে আমি 8 মালা করবো, 1 ঘন্টা হরিনাম জপ করব। 16 মালা জপ করলে 25,000 নাম মুখ দিয়ে উচ্চারণ হয়। কেউ যদি 8 মালাও জপ করে তাহলে 12,500 নাম মুখে উচ্চারিত হচ্ছে। কিছু না করার থেকে কিছুটা করা ভালো তো। এই জন্য নাম ও কীর্তন, সাধু সঙ্গ, নাম ও কীর্তন, ভাগবত শ্রবণ। হ্যাঁ, 3 নম্বরে বললেন ভাগবত কথা শুনবে। কোথায় শুনবে? জায়গাটা কোথায়? যেখানে ভাগবত সরস রূপে ব্যাখ্যা হয়। যে বক্তা নিজে আচরণ করে জগৎজীবকে শিক্ষা প্রদান করে, এইরকম বক্তার মুখ থেকে হরি কথা শুনবে। বলে কেউ যদি অসদাচারী হয়, ভাবেন এই যে আসনটা না, এটার খুব গুরুত্ব। এই ব্যাসাসনে সবাই বসতে চায় না। অনেকেই আছে, অনেক বড় বড় পণ্ডিত আছে বৃন্দাবনের বুকে, জানেন, এই ব্যাসাসনে সবাই বসতে চায় না। অনেক বক্তা কি হয়ে, এখনো বৃন্দাবনে প্রমাণ আছে, অনেক ভাগবত বক্তা মরে গিয়ে ভূত হয়ে গেছে। এরকম প্রমাণ আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে। মৃত্যুর পর প্রেতাত্মা হয়ে গেছে, অথচ তিনি ভাগবত বক্তা ছিলেন। এই জন্য যিনি বক্তব্য পেশ করবেন তাকে অবশ্যই সদাচার সম্পূর্ণ হতে হবে, সব দিক থেকে তাকে সদাচারী হতে হবে। বলে না, যে সে যদি সদাচারী না হয় তাহলে কি হয় না? বলে তাহলে কিরকম হয় জানেন? সর্বশ্রেষ্ঠ যথা পয়। বলে দুধ খাওয়া ভালো, কিন্তু সেই দুধের মধ্যে যদি বিষধর সাপ এসে মুখ লাগায় না, তো আপনার দুধটা দুধ থাকে না, ওটা বিষে পরিণত হয়। আর বিষযুক্ত দুধ কেউ যদি পান করে তো তার শরীরটা পুষ্ট হবে না, তার শরীরটা বড় নষ্ট হয়ে যায়। হরিকথা শ্রবণ ভালো, কিন্তু অসদাচারী, যারা সদাচার মানে না,
নিষ্ঠা মানে না এবং ভগবত ভক্তি মানেন না, ম্লেচ্ছের মতো দিন যাপন করেন, এই সমস্ত ব্যক্তির কাছ থেকে কখনো হরিকথা শুনবে না। শুনলে কি হবে? বলে হরিকথা শুনে আসলাম, শোনার পর মনে হবে কি জানেন, ও উনি এত বড় পাঠক, ওনার কাছে শুনে আসলাম, উনি মানে না আর আপনি আমাদেরকে মানতে বলছেন, এইরকম মনে আসবে। এজন্য আপনি আচরি জীবেরও শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আগে নিজে আচরণ করতে হবে। মাস্টার মশাই আচরণ না করলে ছাত্ররা শিখবে? বাবা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, তার ছেলে কি শিখবে? তাকে শিক্ষা দিতে পারবে? তুই খাস না। এই জন্য নিজে আচরণবান চরিত্রবান হওয়া প্রয়োজন, নিজে ঠিক থাকা প্রয়োজন। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস। হ্যাঁ, মাঝে মাঝে এই কাজের ফাঁকে না বৃন্দাবনে যাবেন। মথুরায় গিয়ে বাস করার কথা বলেছে। মথুরা মানে ব্রজভূমিতে বাস করতে হয়। বলে আমাদের সময় হয় না। দেখুন, যার মন চলে যায় না, যার তৃষ্ণা লাগে না, পিপাসা লাগে,